আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই শিরোনাম। দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা 2000 ছাড়ালো, মারা গেছেন আরও 15 জন। করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেই দেশে সীমিতভাবে শুরু হচ্ছে গণপরিবহন চলাচল। সিলেটের শ্রমিক মালিকদের সিদ্ধান্ত শনিবার। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোয়াইনঘাট ও জৈন্তাপুরের নিম্নাঞ্চল প্লাবিত। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা। প্রায় 2 মাস পর সিলেটে খুলতে শুরু করেছে মার্কেট। রোববারের মধ্যে খুলবে সকল মার্কেট, জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। ঈদের ছুটিতে সিলেটে করোনার উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন হাসপাতালে 3 জনের মৃত্যু। করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ। সিলেটের মৎস্য আড়তে প্রবেশে রাস্তা নিয়ে ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে এলাকাবাসী সংঘর্ষ। 4 পুলিশ সহ আহত 12, 7 জন আটক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 15 জনের মৃত্যু হয়েছে। একই সময় ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 2029 জন। এখন পর্যন্ত একদিনে আক্রান্ত হওয়ার সর্বোচ্চ রেকর্ড এটি। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন পড়েন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি নতুন একটি সহ মোট 49টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 9267 নমুনা পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে 9310টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো 2,75,776টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা উপস্থিতি পাওয়া গেছে আরও 2029 জনের দেহে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 40,321 জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও 15 জন, ফলে মৃতের সংখ্যা দাঁড়ালো 559 জনে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 500 জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো 8,425 জনে। 49টি ল্যাবে নমুনা সংগৃহীত হয়েছে 24 ঘন্টায়। 9267টি পরীক্ষা হয়েছে আগের দিনের নমুনা সহ 9310টি। এ পর্যন্ত পরীক্ষা 2,75,776টি। নমুনা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2029টি। এ পর্যন্ত শনাক্ত 40,321 জন। শনাক্তের হার 21.79%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 500 জন। এ পর্যন্ত সুস্থ 8,425 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.89%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 15 জন। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যেই দেশে সীমিতভাবে গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। রোববার থেকে দেশে গণপরিবহন চলাচল শুরু হওয়ার কথা থাকলেও এখনও সিদ্ধান্ত নেননি সিলেটের পরিবহন মালিক শ্রমিকরা। শনিবার সভা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক। তিনি জানান, সিলেটের গণপরিবহন মালিক শ্রমিকরা সবসময় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সরকার গণপরিবহনে বন্ধের আদেশ দেওয়ার পর সিলেট সড়ক, মহাসড়ক গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়। 31 মে থেকে সরকার গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে। এ ব্যাপারে সভা করে পরিবহন মালিক ও শ্রমিকদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোয়াইনঘাট ও জৈন্তাপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে সিলেটে বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের সিলেট অফিস সূত্রে জানা যায়, টানা বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে মঙ্গলবার সকাল থেকে সিলেটের সুরমা, কুশিয়ারা, লুভা ও সারি নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে। তবে বৃহস্পতিবার খুব বেশি বৃষ্টি না হওয়ায় কুশিয়ারার পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও সুরমার নদীর পানি কিছুটা কমেছে। এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে গোয়াইনঘাট উপজেলার সারি গোয়াইনঘাট, শালুটিকর গোয়াইনঘাট, ফতেহপুর ভায়া হাকুর বাজার,
মানিকগঞ্জ সড়ক পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন এই অঞ্চলের মানুষ। গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব জানান, গোয়াইনঘাটের তুয়াকুল নদীর গাঁও, রুস্তমপুর, পশ্চিম জাফলং, লেঙ্গুড়া, পূর্ব জাফলং, আলীরগাঁও, পূর্ব আলীরগাঁও, ডৌবাড়ি ও ফতেপুর ইউনিয়নের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে। উপজেলার 52টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। টানা বর্ষণ আর পাহাড়ি ডলে গোয়েনঘাটের সিংহভাগ এলাকা প্লাবিত করেছে। ইতিমধ্যে শালুটিকর গোয়েনঘাট সারিঘাট, ফতেপুর, হাকুরবাজার গোয়েনঘাট এবং রাধানগর গোয়েনঘাট রাস্তার বেশ কিছু অংশে পানিতে নিমজ্জিত, যার কারণে সড়কপথে গোয়েনঘাট উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ইতিমধ্যে গোয়েনঘাটের রুস্তমপুর ইউনিয়নে একজন মানুষ পাহাড়ি ডলে বন্যার পানিতে ভেসে গেছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের মানুষ খোঁজাখুঁজি করে এখন পর্যন্ত পাওয়া যায়নি। করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে লকডাউনের শুরু থেকে বন্ধ ছিল সিলেটের সকল মার্কেট। ঈদের আগে কেবলমাত্র হাসান মার্কেট ও লালদিঘি হকার্স মার্কেট ছাড়া বাকি সকল মার্কেটই ছিল বন্ধ। ঈদের পরে সরকারের নির্দেশ মতো স্বাস্থ্যবিধি মেনে খুলতে শুরু করেছে মার্কেট। বৃহস্পতিবার নগরীর শুক্রিয়া মার্কেট, কাজী মেনশন, মধুবন মার্কেট ও হাসান মার্কেট সহ বেশ কয়েকটি মার্কেট খুলেছে। রোববার নগরীর সবকটি মার্কেট খুলবে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। রোববার কয়েকটি মার্কেট ঘুরে দেখা গেছে, মার্কেটের প্রবেশমুখে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ও জীবাণুনাশক ছিটিয়ে ক্রেতাদের জীবাণুমুক্ত করা হচ্ছে। মার্কেটগুলোতে জিনিসপত্র সাজিয়ে ব্যবসায়ীরা বসে থাকলেও ক্রেতাদের উপস্থিতি খুবই কম। জরুরি জিনিসপত্র কিনতে মাঝে মধ্যে ক্রেতারা আসছেন মার্কেটে। ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, রোববার থেকে নগরীর সবকটি মার্কেট খুলবে। মার্কেটের প্রবেশমুখে জীবাণুনাশক টানেল ও স্প্রে মেশিন বসানো এবং বন্ধ মার্কেট পরিচ্ছন্ন করতে ব্যবসায়ীরা শনিবার পর্যন্ত সময় নিয়েছেন। রোববার থেকে নগরীর আলহামরা শপিং সিটি, সিটি সেন্টার ও ব্লু ওয়াটার সহ সবকটি মার্কেট খুলবে। ঈদের ছুটিতে সিলেটে করোনার উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 3 জনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তারা করোনা বিশেষায়িত হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন। বুধবার মধ্যরাতে হাসপাতালে মারা যান সিলেট নগরীর শিবগঞ্জের মাহবুব আলম নামের এক ব্যক্তি। করোনা উপসর্গ নিয়ে তিনি 2-3 দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র। করোনা উপসর্গ নিয়ে বুধবার একই হাসপাতালে মারা যান জয়ন্তাপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সচিব আবুল হোসেন। মঙ্গলবার রাত 2টায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরদিন দুপুর 12টার দিকে তিনি মারা যান, তবে প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল। এছাড়া করোনা উপসর্গ নিয়ে ঈদের দিন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান নগরের দরগা মহল্লার এক ব্যক্তি। 63 বছর বয়সী ওই ব্যক্তি গত রোববার সকালে সর্দি, জ্বর ও কাশি সহ বার্ধক্যজনিত রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে ঈদের দিন তিনি মারা যান। পরে তার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। সিলেটে মৎস্য আড়তে প্রবেশের রাস্তা নিয়ে ব্যবসায়ী ও শ্রমিকদের সাথে এলাকাবাসী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে 4 পুলিশ সদস্য সহ অন্তত 12 জন আহত হয়েছেন। পুলিশ উভয় পক্ষে 7 জনকে আটক করেছে। সংঘর্ষের সময় মৎস্য আড়তের ইজারাদার পেট্রোল পাম্প ও প্রাইভেট কার হামলা করে ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার সকাল 7টার দিকে সিলেট শহরতলির টুকের বাজার তেমুখী মৎস্য আড়তের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে স্থানীয় সাহেবের গাঁওর সিরাজুল হক ও আকমল হোসেনের লোকজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, টুকের বাজার মৎস্য আড়তের রাস্তা নিয়ে আড়তের ব্যবসায়ী সমিতি ও স্থানীয় লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। গত রমজান মাসে সাহেবের গাঁওর সিরাজুল হক ও আকমল হোসেনের নেতৃত্বে রাস্তার মাঝখানে বাঁশের খুঁটি পুঁতে আড়তের ট্রাক প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। বুধবার রাতে পাকা পিলার দিয়ে তার রাস্তা বন্ধ করে দেন। বৃহস্পতিবার মাছ নিয়ে আড়তে ট্রাক আসলে ব্যবসায়ী ও শ্রমিকরা পিলার তুলতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে 4 পুলিশ সদস্য সহ অন্তত 12 জন আহত হন। মৎস্য আড়তের ইজারাদার হেলাল উদ্দিন জানান, সিরাজুল হক ও আকমল হোসেনের স্থানীয় একটি চক্র বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে 15 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা রাস্তায় ট্রাক চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।